আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2022-এর 1 নং প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নং কয়েক দেওয়া ছিল দুটি বইয়ের মূল্যের অনুপাত 7:5, আর দ্বিতীয় বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য অপেক্ষা 30 টাকা কম হলে বই দুটির মূল্য নির্ণয় করো। আমরা এটা সমাধান দিচ্ছি। ট্র্যাকের ক নম্বরে আমরা প্রথমে লিখব প্রথম বইয়ের মূল্য। প্রথম বইয়ের মূল্য সমান হচ্ছে 7x টাকা, 7x টাকা। আর দ্বিতীয় বইয়ের মূল্য 5x টাকা। দ্বিতীয় বইয়ের মূল্য 5x টাকা। এবার আমরা প্রশ্ন মধ্যে যেটা করব সেটা হচ্ছে 7x minus 5x হচ্ছে 30। কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে দ্বিতীয় বইয়ের মূল্য প্রথমের মূল্য অপেক্ষা 30 টাকা কম হলে বই দুটো মূল্য নির্ণয় করো। দ্বিতীয় বইয়ের মূল্য প্রথমের মূল্য 30 টাকা কম, 30 টাকা কম। 7x মানে 5x মানে 30। এখন হচ্ছে বা 2x সমান 30 বা x সমান হচ্ছে উপরে 30 নিচে হচ্ছে 2, তাহলে x সমান হচ্ছে 15। তাহলে আমাদের বই দুটির মূল্য এখন x সমান হচ্ছে 15। এরপরে যেটা করবো এটা আগে মিশিয়ে দিই। অতএব প্রথম বইয়ের মূল্য কত হবে? তাহলে আমাদের প্রথম বইয়ের মূল্য 7x মান হচ্ছে 7 গুণন 15 টাকা। 7 আর 15 গুণ করলে হবে আমাদের 105 টাকা। 105 টাকা। দ্বিতীয় বইয়ের মূল্য সমান হচ্ছে 5 গুণন 15 টাকা। তো 5 পাওয়া হচ্ছে 75 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম বইয়ের মূল্য 105 টাকা, দ্বিতীয় মূল্য হচ্ছে 75 টাকা। আমাদের ক নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এবারে খ নম্বরে যাব। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে যে একটি সমীক্ষায় দেখা যায় একটি শহরে 12 লক্ষ জনসংখ্যার মধ্যে 15% মুখে মাস্ক ব্যবহার করে না। সে শহরে কতজন মানুষ মুখে মাস্ক ব্যবহার করে, এটা আমাদের জানতে চাইছে। আচ্ছা, এটা এখন আমরা যদি জানতে চাই তাহলে আমরা কি করব? খ নম্বরে লিখব মুখে মাস্ক ব্যবহার করে। মুখে মাস্ক ব্যবহার করে। আর বলছে যে 15% মুখে মাস্ক ব্যবহার করে না। আর মুখে মাস্ক ব্যবহার করে 100 বিয়োগ 15% সমান হচ্ছে 85%। 15% যদি আমাদের না করে তাহলে আমাদের 85% মাস্ক ব্যবহার করে। আচ্ছা, অতএব
মুখে মাছ ব্যবহারকারীর সংখ্যা, যেটা আমরা করবো সেটা হচ্ছে 12 লক্ষ গুণন 85%। আমরা কি করবো, 12 লক্ষ গুণন উপরে 85, নিচে হচ্ছে 100। তাহলে আমরা যদি এখানে দুইটা শূন্য কাটে দিই 85, তাহলে 12,000 আর 85 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 10,20,000 জন। 10,20,000 জন। 12,000 সাথে যদি 85 গুণ করি তাহলে আমরা 10,20,000 জন। তাহলে আমাদের এটা উত্তর হয়ে গেল ক্ষয়ের। আমরা এখন কয়েরটা জানার চেষ্টা করব। আমাদের গ নাম্বারে কি বলছে যে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রাথমিক, 5 অঙ্কের বৃহত্তম থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম। গয়ের অ্যান্সার হচ্ছে এটা। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রাথমিক। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা। পার্থক্য মানে বিয়োগ, এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1, 4টা শূন্য। তাহলে হচ্ছে 10,000, তা 89,999। এটা আমরা সহজে পেয়ে গেলাম 89,999। আমরা এবার ঘন প্রশ্ন উত্তর জানার চেষ্টা করব। ঘন প্রশ্নে বলছে a প্লাস d, a প্লাস 2d, 2d এবং a প্লাস 3d, তারপর a প্লাস 4d ডট 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 a প্লাস 10d উপাত্ত সমূহের গড় কত? আচ্ছা, আমরা গড় জানার চেষ্টা করব। ঘ নাম্বার হচ্ছে আমরা জানি গড় সমান হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। আমি বলছি যে উপাত্ত সময় গড়, তাহলে আমরা উপাত্ত সময় লিখতে পারি উপাত্ত সময় গড় প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা ভাগ হচ্ছে 2। তার মধ্যে প্রথম সংখ্যাটা কত হচ্ছে a, আর শেষ সংখ্যা হচ্ছে a প্লাস 10 ভাগ হচ্ছে 2।
কি হলো 2a প্লাস tan দিয়ে ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে তো এবার আমরা কি করবো 2 কমন নেবো তাহলে a প্লাস 5d a প্লাস 5d নিচে হচ্ছে 2 2 2 কেটে যায় তাহলে আমাদের শুধু থাকবে a প্লাস 5d তাহলে আমরা ঘরের উত্তর জেনে গেলাম যে a প্লাস 5d তার গড় হচ্ছে আমাদের a প্লাস 5d ঘরের অ্যান্সার হয়ে গেল এবার যাওয়া হলো 1 নম্বরে ও নম্বরে বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 19 ও 114 একটি সংখ্যা যদি 38 হয় অপর সংখ্যাটি কত আচ্ছা এখন এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা লিখব আমরা জানি অপর সংখ্যা সমান দুটি সংখ্যার লসাগু ও গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা লসাগু ইন্টু গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা দুটি সংখ্যা লসাগু কত আমাদের দেওয়া আছে 19 এবং গসাগু দেওয়া আছে 114 একটি সংখ্যা দেওয়া আছে 38 আচ্ছা এখন যদি আমরা 19 2 38 তাহলে 2 57 14 তাহলে আমাদের হবে 57 আর 19 দিয়ে যদি 2 2 57 114 তাহলে আমাদের অপর সংখ্যা হচ্ছে 57 উত্তর হয়ে গেছে আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে